তো দেখো বন্ধুরা, এটা হচ্ছে গন্ধরাজ গাছ। তোমাদেরকে এর আগে একবার দেখিয়েছিলাম। দেখো, পোকা খেয়ে গেছিল। এই যে দেখতে পাচ্ছ, পোকা খেয়ে গেছে। ফুল মানে ফুলের কুঁড়ি এসছে, আর ফুলের কুঁড়িগুলো মাথা খেয়ে গেছে। হ্যাঁ, মাথাগুলো পোকা কেটে দিয়েছে। আর কচি কচি নরম নরম পাতা বেরোলেই খেয়ে ফেলতো। তো যাই হোক, এখন আবার নতুন করে মানে কুঁড়ি আসছে। আমি ওষুধ দিয়েছিলাম। তো আমি ওষুধ দিয়েছি। ওষুধ দেওয়ার পর আবার নতুন করে কুঁড়ি আসছে। তো জানি না কতটা কি হবে না হবে। হ্যাঁ, দেখতেই পাচ্ছ কতটা কি হবে না হবে বলতে পারছি না। আবার নতুন করে কুঁড়ি এসছে। এখানে এটাও একটা এসছে, দেখতে পাচ্ছ বন্ধুরা? দেখাতে পাচ্ছি না। এই যে দেখতে পাচ্ছ, নতুন করে কুঁড়ি এসছে, অনেকগুলোই এসছে। তো দেখি, আমি তো ওষুধ স্প্রে করেছিলাম যেন গাছে পোকা না হয়। তো যাই হোক, এখন আর হচ্ছে না, মানে পোকা কাটছে না। পাতাগুলো কই দেখছি না কাটা, আগের যে কাটাগুলো ছিল সেইগুলোই আছে। আবার নতুন করে যে পাতা যেগুলো গজেছে সেগুলো কই কাটছে না। আগা কেটে দিত, আগা কেটে দিত, ফুলের কুঁড়ি কেটে দিত। এখন কই আর কাটছে না ওষুধ স্প্রে করার পর থেকে। তো দেখি কতদূর কী হয়, তারপর নাহলে আবার ভাবনা চিন্তা করা যাবে। তো যাই হোক, দেখো একটা এই যে বেগুন গাছ, অনেকগুলো বেগুনের ফুল এসছিল। তো ফুলগুলো কোথায় গেল আমি না দেখতে পাচ্ছি না বন্ধুরা। দেখি পরে দেখা যাবে। আমি এখন ফুল এসেছিল তো, ফুলগুলো কই আমি এখন দেখতে পাচ্ছি না। অনেকটা বেশ ঝাঁকিয়ে বেগুন গাছটা হয়েছে। এটা হচ্ছে ছাদের উপরে, তো বেশ খোলামেলা ছাদের উপরে বেশ ঝাঁকিয়ে মানে হয়েছে বেগুন গাছটা। আর এই টবটার মধ্যে কিছুই নেই। কালকে আমি নিচে নিয়ে যাব, বেল গাছ লাগাবো। বেল গাছে যে টবটা আছে সে টবটা ছোট হয়ে গেছে। এই টবটা নিয়ে যাব, বেল গাছ লাগিয়ে দেবো। আর দেখো কুমড়া গাছ, দেখতে পাচ্ছ কুমড়া গাছগুলো খুব সুন্দর হয়েছে। তো যে পরিমাণে হওয়ার কথা ভাবছিলাম, লোকের ঘরে যে দেখি কত কুমড়া গাছ, সেই পরিমাণে তো কই দেখলাম হলো না। হয়তো অনেকগুলো কুমড়া গাছ লাগালে হয়তো হতো। আমি তো মাত্র মানে দুটো টপে দুটো কুমড়ো গাছ হয়েছে। এই একটা টপে আর এই একটা টপে, দুটো টপে দুটো কুমড়া গাছ। হয়তো এই জন্যই হয়তো অল্প মধ্যেই হয়েছে। আর ছাদের মধ্যে তো প্রচণ্ডভাবে রৌদ্র, নিচে ছাদের গরম, ওপর থেকে গরম। তো এই জন্যই কুমড়া গাছটা ঠিক মতন হয়নি। তো যাই হোক, শীতকালে নাহলে বৃষ্টিকালে এই লাগাতে হবে কুমড়া গাছটা, নাহলে গরমকালে হবে না। আর যদি গরমকালে দিতে হয় তাহলে আমাকে এখানে নেট দিতে হবে, এই ছাদের উপরে নেট দিতে হবে। নেট দিলে যদি হয়। তো যাই হোক বন্ধুরা, তোমাদের সাথেই শেয়ার করছি। লঙ্কা গাছগুলো দেখেছো? এখানে এই টবটার মধ্যে তো লাউ, এটা টব নয়, এটা হচ্ছে গামলা। এই গামলার মধ্যে লাউ গাছ লাগিয়েছিলাম। লাউ গাছটা তো যাই হোক, যা হয়েছিল হয়েছে, চলে গেছে, শেষ হয়ে গেছে। একদম ঝাঁকিয়ে উঠেছে লঙ্কার গাছ। অনেকগুলো লঙ্কা পেকেও গেছে। তো যাই হোক, লঙ্কাগুলো পাকাই আছে, নেওয়া হয়নি। আর এই যে পদ্ম গাছ দেখেছো? পদ্ম না গো, গোলাপ গাছ। এই যে গোলাপ গাছ দেখতে পেয়েছো? গোলাপ ফুল ফুটেছে। এই একটা গোলাপ, আর এটা এটা হচ্ছে গোলাপি কালারের, আর এটা হচ্ছে কি বলবো, ঘিয়া ঘিয়া কালারের। হ্যাঁ, যাই হোক, সাদা। এই দুটো গোলাপ গাছে ফুল কিন্তু তেমন একটা ফোটে না, কেন আমি জানি না। লোকের ঘরে আমি দেখতাম, এখন মনে হয় গোলাপের সিজন নয় মনে হয়, জানি না। যাই হোক, তবু কম কম করে ফুটছে, কম বেশি। আর এইখানে একটা লঙ্কা গাছ।
হ্যাঁ, এই লঙ্কা গাছগুলো কি বলতো, অনেক হয়েছিল, লঙ্কাগুলো তুলে নিয়েছি। আর এই লঙ্কা গাছের টবগুলো না, এই যে টব, সব কিছু টব, মানে সব ফুলের টবগুলো মাটি, মানে এই মেজোতে বসে আছে। মেজোতে আমি বসাবো না, কেননা মেজোতে বসালে মেজো নষ্ট হয়ে যাবে। আমি ইট পাতিয়ে তার মধ্যে তক্তা বা আমার রয়েছে, কি বলবো, পাথর রয়েছে, মানে টাইস মানে পাথর রয়েছে, পাথরের উপরে আমি এরকমভাবে বসাবো, দিলে ছাদটাও আমার নষ্ট হবে না। তো যাই হোক বন্ধুরা, দেখো সন্ধ্যা হয়ে এসছে, এই যে পুরো সন্ধ্যা হয়ে এসছে। তো চারিদিকের পরিবেশটা দেখিয়ে দিলাম ঘুরে ঘুরে। হ্যাঁ, চারিদিকে পরিবেশটা একটু ঘুরে ঘুরে দেখিয়ে দিলাম। তো এই যে আমাদের এই যে কারখানা দেখতে পাচ্ছ, ওটা হচ্ছে রাজা বিস্কুট। সোদপুরে, যে কলকাতায় সোদপুর আছে, ওটা হচ্ছে রাজা বিস্কুট কারখানা। এই তো যাই হোক বন্ধুরা, শুভ সন্ধ্যা জানাবো না, সরি, কখন ভিডিওটা ছাড়বো কোনো ঠিক থাকবে না। ঠিক আছে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজ একটা বিশেষ দিন, কিন্তু আজকে বিশেষ দিন হলেও আমি আজকে বলবো না। তো ভিডিওটা কবে ছাড়বো, কখন ছাড়বো কোনো ঠিক থাকবে না। তো যাই হোক, আজকে আমি এই পর্যন্ত আমার ভিডিওটা রাখছি। টাটা, সবাই ভালো থেকো।